জুলাই মাসে এনসিপির দেশ গড়তে পথযাত্রা কর্মসূচি রোড ম্যাপ নিয়ে চট্টগ্রামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ। আয়োজকরা জানান, আগামী ১৯ জুলাই কক্সবাজার ও বান্দরবানে জুলাই পথযাত্রা অনুষ্ঠিত হবে। ২০ জুলাই রাঙামাটি ও চট্টগ্রাম শহরে পথযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য এহসান মাহবুব জুবায়ের, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ সহ অন্যরা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট রপ্তানি করতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে দুটি টাগবোট হস্তান্তর করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় টাগবোট হস্তান্তরের এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স আহমেদ আল মারজুকি, মারওয়ান শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালিদ আল মারজুকি সহ অন্যরা। আগামী ২০ জুলাই বৃহত্তর চট্টগ্রামে ডাকা গণ ও পণ্য পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছে পরিবহন মালিক শ্রমিক সংগঠন সমূহ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলী আন্তজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য ২০ জুলাই পরিবহন নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। সেই বৈঠকে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত এলে পরবর্তী কর্মসূচি স্থগিত রাখা হবে। তবে সেখানে দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না হলে ফের ধর্মঘটে যাওয়ার ঘোষণা আসতে পারে। এতে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম গণপণ্য পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোর্শেদুল আলম কাদিরি সহ অন্যরা। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরে।